যদি বাসাতেই তৈরি করা যায় তেলাপিয়া মাছের বারবিকিউ, তাহলে তো রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকারই নেই, তাও আবার রেস্টুরেন্টের মতো স্বাদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়ে নিব। তেলাপিয়া মাছটা ভালো করে কেটে ধুয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিব। একটু লেবুর রস দিয়ে দিব, সাথে দিয়ে দিব আদা রসুন পেস্ট করা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া এবং লবণ। আর দিয়ে দিব এখানে আমার হাতে বানানো 2 চা চামচ পরিমাণে টমেটো সস। যদি আপনারা পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখেন কিভাবে টমেটো সস তৈরি করা যায়। এখন আমি হাত দিয়ে সম্পূর্ণ মশলা তেলাপিয়া মাছের গায়ে লাগিয়ে দিব। একটু সময় নিয়ে এখানে মশলাটা মাখবো, এতে করে তেলাপিয়া মাছের প্রতিটা কাঁটায় কাঁটায় মশলা ঢুকে যাবে। আবার একটু রেস্টও পারলে রেখে দিতে পারেন, রাখলে একটু ভালো। আমি এখানে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন চুলার ভিতরে একটা বারবিকিউর ফ্যান বসাবো। বসিয়ে তার ভিতরে সরিষার তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে চতুর্পাশে সরিষার তেলটা ছড়িয়ে দিব। অন্য কোনো ফ্যান হলে সমস্যা নেই, তবে বারবিকিউ ফ্যান হলে কিন্তু তেলাপিয়া মাছটা অনেক সুন্দর হয়, জ্বলে যায় না। একটা পিঠ হয়ে গেলে তেলাপিয়া মাছটা এখানে উল্টে দিব। চতুর্পাশে যে মশলাটুকু ছিল, যে তেলটা ছিল, সে তেলটা একটা ব্রাশের সাহায্যে তেলাপিয়া মাছের গায়ে লাগিয়ে দিব। এতে তেলাপিয়া মাছটা ভিতর থেকে খুব ভালো করে মশলা থাকবে, কামড়ে কামড়ে অনেক ভালো লাগবে খেতে। একটা পিঠ হয়ে গেলে খুবই আলতো হাতে অন্য পিঠটা উঠিয়ে দিব। তেলাপিয়া মাছের যে মশলাটুকু ছিল বাটিতে, সেই মশলাটুকু আমি প্যানে ঢেলে দিব। আমি অফ ক্যামেরা ঢেলে দিয়েছিলাম, সরি, এজন্য দেখতে পাচ্ছেন না। ওই মশলাটুকু একদিকে কষবে, অন্যদিকে ব্রাশের সাহায্যে তেলাপিয়া মাছের গায়ে লাগিয়ে দিব। এভাবে যতক্ষণই মশলা বেরোবে সবগুলা মশলা এভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে দিব। এতে করে তেলাপিয়া মাছটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। এবার আবার অন্য পিঠটা উল্টে আমি দেখে নিলাম যে কেমন হয়েছে। সে পিঠেও কিন্তু ভালো করে তেলাপিয়া মাছের মশলাগুলো লেগে আছে। দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছটা উপর দিকে কি সুন্দর ক্রিস্পি হয়েছে, কিন্তু ভিতরে কামড় দিলে কিন্তু সে মশলা থাকছে, লবণ থাকছে, ঝাল থাকছে, খেতে অসম্ভব মজা হয়েছে। অন্য পাশটা আবার একটু উল্টে দিলাম, দিয়ে বাকি মশলাটুকু ছিল সে মশলাটুকু আবার তেলাপিয়া মাছের গায়ে লাগিয়ে দিব। একটু মশলা আর বাইরে থাকবে না, এতে করে মশলাটা জ্বলে যাবে আর তেলাপিয়া মাছটাও খেতে ভালো লাগবে না। সম্পূর্ণ মশলা আবার তেলাপিয়া মাছের গায়ে একটু পর পরে তুলে দিব। যখনই দেখবেন মশলাটা বের হয়ে আসছে, তখন এটা ব্রাশের সাহায্যে তুলে দিবেন। এটা বারবার করে করতে হবে, তখনই খেতে ভালো লাগবে। দেখেন সবটুকু মশলা আমার তেলাপিয়া মাছের গায়ে লাগানো হয়ে গেছে। আমার বাইরের সাইডে কোনো মশলা নেই বললেই চলে। আমি আরো কাছ থেকে ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি কত দুর্দান্ত হয়েছে। খেতে কিন্তু অসাধারণ লাগে। লাস্ট পর্যায়ে এসে আবার আরো কিছু মশলা বেরিয়ে আসছিল, সেই মশলাটুকু আমি আবার তেলাপিয়া মাছের গায়ে লাগিয়ে দিব। রেস্টুরেন্টের মতো করে এভাবে তেলাপিয়া মাছ যদি বাসায় তৈরি করে খাওয়া যায়, তাহলে খরচটাও কিন্তু বেঁচে যায়। রেস্টুরেন্টে গেলে তো বিশাল দাম। এখানে আমার তেলাপিয়া মাছের বারবিকিউ করা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। বাসাতে আমার ছিল লেবু আর কিছু পেঁয়াজ, আমি রাউন্ড শেপ করে উপরে দিয়ে পরিবেশন করলাম। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন।